জানি এই সমস্যাটা বিরাজমান। এখানে আমাদের মাননীয় সংসদ সদস্য বরকতুল্লাহ বুলু সাহেব একটি অ্যালিগেশন করেছেন যে বিভিন্ন জায়গায় উনি দুর্নীতির কথা জানেন। তা আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব যে ওনার যদি কোনো স্পেসিফিক দূতাবাসের কথা উনি বলতে পারেন যে এখানে দুর্নীতি হচ্ছে, বা কারণ এখানে আমাদের 81টি মিশন আছে, 81টি মিশনের প্রত্যেকটা কর্মকর্তার কাজ হলো সেই সকল দেশের বাংলাদেশিদের যে কোনো সমস্যা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা, এটাই আমাদের নির্দেশনা। সেইটা যদি কোনো ব্যত্যয় কোথাও ঘটে এবং আপনারা যদি আমাদেরকে সেই ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারেন, অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় উইথ দ্য হেল্প অফ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমরা সেটা অবশ্যই দেখব। মাননীয় স্পিকার, আমি আর দুই একটা কথা বলে শেষ করব। আরেকটা যেটা হচ্ছে যে আমাদের এখানে কথা উঠেছে যে আমাদের ইউরোপ রুটের কথা আমি একটি কথা বলতে চাই। এখানে আমরা ইতিমধ্যেই আমরা যেটা দেখেছি যে আমাদের ডেটা যেটা বলে যে ইটালি হয়ে লিবিয়া হয়ে এই রুটে বেশি আমাদের বাংলাদেশিরা যায় এবং এখানে দালাল চক্রের হাতে পড়ে সেটা যায়। সেখানে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের একটি সবসময় আমরা কাজ করে থাকি। এখানে যেটা আমরা দেখতে পাই যে শুধু বাংলাদেশের সরকার নয়, অন্যান্য বিভিন্ন দেশের সরকারের সাথে আমাদের যোগাযোগ করতে হচ্ছে যে এই দালাল চক্রকে কিভাবে ধরা যায়। সেই দালাল চক্রকে যদি আমরা যতক্ষণ না ধরতে পারবো এবং আইনের আওতায় আনতে পারবো, এটা বন্ধ হওয়া মুশকিল। ইন দ্য মিন টাইম আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা লিবিয়ার, ইটালি, বিভিন্ন দেশের সরকারের সাথে আমরা বসেছি, IOM এর সাথে আমরা বসেছি এবং বিভিন্ন কার্যক্রম আমরা নিচ্ছি, আমরা বিভিন্ন মেকানিজম নিচ্ছি যে কিভাবে সোশ্যাল আপনার অ্যাওয়ারনেস, গণসচেতনতা তৈরি করা যায়। ইতিমধ্যে আমাদের 64টা জেলার ডিসি, জেলা প্রশাসকদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে তাদের বিভিন্ন স্ব জেলায় তাদের একটা সোশ্যাল অ্যাওয়ারনেস করতে হবে। কারণ দেখা যায় যে মৃত্যুবরণ হচ্ছে, মৃত্যুর কোলে ঢেলে পড়বে, সেটা জেনেও কিন্তু অনেকেই এই পথে আগাচ্ছে, দালাল চক্রে পড়ছে। সেটা বন্ধের জন্য কিন্তু একটা সামাজিক একটা অ্যাওয়ারনেসের প্রয়োজন আছে বলে আমরা মনে করি। সেই জায়গাটা কিন্তু আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় খুব নিবিড়ভাবে কাজ করছে। তা আমরা আশা করছি যে আমাদের সকলের সহযোগিতা যদি থাকে, আমাদের একটাই কথা, আমাদের রেমিটেন্স যোদ্ধারা আমাদের গর্ব। আমাদের রেমিটেন্স যোদ্ধাদের জন্যই এদেশে অনেক সময় ওনারা দেশের বাইরে থেকেও দেশের জন্য কাজ করেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেন,